হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং প্লাস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সহজ এবং মজাদার চিকেন বুনা। এই চিকেন বুনাটা খেতে অনেক বেশি টেস্টি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মেখে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মুরগির মাংস একটু ভেজে নিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। পাঁচ 6 মিনিট ভেজে নেওয়ার পর মাংসগুলো তুলে নিচ্ছি। এর বেশি আসলে ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার মাংসটা শক্ত হয়ে যেতে পারে। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5টি এলাচ, 5টি লবঙ্গ, 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি। এখন আস্ত মশলাগুলো একটু ভেজে নিব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি। মেথি দেওয়ার কারণে এই মুরগি ভুনার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর খেতেও ভালো লাগবে। তারপর ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে রান্না করব। প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি। মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় এ পর্যায়ে আপনারা দিয়ে নিতে পারেন। সাথে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 2-3টি কাঁচামরিচ। এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে ঝোলটা কিছুটা কমে আসা পর্যন্ত। আমি প্রায় 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেন ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। এখন তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে অবশ্যই বাসা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।